নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেল রেসিপিস উইথ সানভিকাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আসুন তাহলে আজকে আমরা একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মুড়িঘণ্টের রেসিপি। এটা খেতেও যেমন টেস্টি এবং বানানোও খুবই সহজ, ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায় খুব সহজে। তো তার জন্য আমি এখানে কড়াই 2 চামচ ঘি, তাতে কিছুটা চিনেবাদাম দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই চিনেবাদাম ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এটাও কিন্তু হালকা করে আমি ভেজে তুলে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাবেন। তারপরে দেখুন আমি ওই ঘিটার মধ্যে 2 চামচ সাদা তেল দিলাম। তার মধ্যে ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এটা ভাজা ভাজা হয়ে গেল। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, যেটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। করার পরে এটাতে আমি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ এবং নুন, যেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি মশলার জলটা। দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের আরও ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি। তো দেখুন আমার 50% মতো চাল সেদ্ধ হয়ে গেছে। তাতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথা, যেটা নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে রুই মাছের মাথাও দিতে পারেন, ওটাও ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, ভাজা বাদাম এবং 2 চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ঢেকে রাখবো। 2-3 মিনিট মতো ঢেকে রাখবো, তাহলে কিন্তু আমার মুড়িঘণ্ট রেডি হয়ে যাবে। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি। আরও যদি ভালো ভালো রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। থ্যাংক ইউ।